আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গাজীপুর থেকে রওনা হলাম দেওহাটা গরু হাটটি ঘুরে দেখার জন্য। যতটুকু সম্ভব হয় আপনাদের এই গরু হাটটি ঘুরে দেখাবো। আমরা তাই রওনা হয়েছি গাজীপুর থেকে, গাড়িতে চড়ে বসেছি। এই গাড়িটি দেখা যাক, আমরা দেওহাটার দিকে আস্তে আস্তে দাপিত হচ্ছি। দাপিত হয়ে দেওহাটা নেমে আপনাদের যতটুকু পারি চেষ্টা করে, দেখেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই দেওহাটা গরু হাটটি, বিশাল এক গরুর হাট বসে। সেই হাটটি আপনাদের দেখানোর জন্য আমরা হাটে বেড়াতে যাচ্ছি, এবং কি যে এই হাটটি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা আমরা করব। আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা গাড়ি থেকে দেওহাটা বাস স্ট্যান্ডে নেমে গরু হাটটির সামনের দিকে যাচ্ছি। আপনারা হয়তো দেখতে পারছেন আমি মেন রোডের ধার দিয়ে একটি বিশাল গরু হাট আছে। সেই হাটটি আমরা ঘুরে দেখবো এবং কি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। যতটুকু পারি, যে আমার যা সামর্থ্য যতটুকু কোলা ততটুকু আপনাদের মাঝে তুলে ধরবো। কিভাবে আসতে হয়, কিভাবে যেতে হবে গরু হাটটি, সেটা আপনাদের ধরে আস্তে আস্তে আউগাবো। আপনারা আমার সাথে থাকুন, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, কিভাবে এই গরু হাটটি যেতে হয় দেওয়াটা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জানি না কতটুকু হয়তো আপনাদের ভালো লাগবে কিনা, যতটুকু ভালো লাগে চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা আমার পাশে থাকেন। আসলে দেখেন বিশাল একটি গরু হাট। এই গরু হাটটি পড়ছে আপনার টাঙ্গাইল জেলা, মির্জাপুর থানা, দেওহাটা গ্রাম। টাঙ্গাইল মহাসড়কের পাশে আপনারা দেওহাটা স্ট্যান্ডে নামলে দেখতে পারবেন এই বিশাল গরু হাটটি। এই গরু হাটে গেলে গবাদি পশু বলতে যারা আছে, গরু ছাগল ভেড়া মহিষ অনেক যাবিত অনেক পশু পাখি উঠছে এখানে। আপনারা দেখছেন এই হাটটি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই গরু ছাগল মহিষ যার যেরকম দরকার সেভাবে কিনে নেওয়ার চেষ্টা করে। কারণ আপনারাও আসলে এই হাটটি থেকে কিনে নিতে পারবেন। আপনারা যদি কেউ আসেন, আসলে কোন দিকে যদি ঢাকার ওই দিক থেকে আসেন, তাহলে আপনারা যদি গাজীপুর থেকে আমরা যেহেতু গেছি, গাজীপুর থেকে গাড়ি চললে একবারে দেওহাটা স্ট্যান্ড আমাদের ডাইরেক্ট নামাই দিবে নাইমা হাতের ডাইন পাশে গরু হাটটি। আর টাঙ্গাইলের ওদিক থেকে আসলে আপনার এই হাটটি পরে বাম পাশেই, আপনার যেই পাশে নামবেন ওই পাশে দেওয়া যায় হাটটি দেখাই দেবো। আসলে গরু হাটে তো আপনাদের বেশি একটা ভালো করে ভিডিও দেখানো যায় না, কারণ গরু হাটে গরু নিয়ে চলাচল করতেছে মানুষ, দৌড়াদৌড়ি করে অনেক সময়, সেভাবে ভিডিওটি করতে অনেক হয়তো আমাদের ঝামেলা হয়। তাই আমরা যতটুকু সাইডের থেকে পারছি তুলে ধরছি। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো হয়, আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আমি এই ইউটিউব চ্যানেলটি আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবার, আপনাদের ভালোবাসায় হয়তো আরও এরম অনেক হাট আর অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব। যতটুকু পারি, যত সুন্দর করে আমার ধারণা যতটুকু হয় সেভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা হাটের একটি শেষ প্রান্তে এসে একটু দাঁড়াইছি, যে জায়গাটা একটু ফাঁকা আছে সেই জায়গা থেকে দেখে আবার এন থেকে হয়তো একটু আবার পরে ভিতর বিহে যাবো আস্তে আস্তে নিয়ে আপনাদের। এই হাটটি আপনারা আসবেন, আইসা ঘুরে দেখবেন গরু। হ্যাঁ, এখান থেকে আসলে যে যেভাবে কিনতে পারে, যার কাছ থেকে যেরম গরু, কেউ হয়তো বেশি দামে কিনে, কেউ হয়তো কম দামে কিনবে। এটা আসলে যারা ক্রেতা, যারা বিক্রেতা, তাদের মাধ্যমে দামাদামি করে কিনতে হয়। তাই আপনারা হয়তো দামাদামি করে সবাই তার কিনতে পারে না, যারা কিনতে পারে তাদের হয়তো অনেক ভালো। আবার কেউ আছে কিনতে যে বেশি দামে কিনা ফেলায়, তার জন্য হয়তো তার ঠকা হয়ে যায়। আসলে সেটা কিছু না, কারণ হাটটি আসলে অনেক সুন্দর। রাস্তার ধার দিয়ে নেমে একটি বড় হাট, সাইডে অনেক দিকে থেকে মানুষ আসে, দেখেন গাড়িগুলো খাড়া রয়েছে এন্দা, অনেক লোকজন এন্দা আসে। এখানে হয়তো আপনারা আসবেন, যদি আপনাদের ভালো হয় এই হাটটি এসে দেখে যাবেন। আমরাও আস্তে আস্তে আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিব। আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি হাট থেকে, কারণ এই হাটে আসলে গরু হাটটি বেশি আপনাদের মাঝে ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ গরু হাটে আপনারা যারা গেছেন তারা তো বোঝেন যে গরু হাটটি আসলেই অনেক একটি সমস্যা মানুষ চলাচলের জন্য, গরুর জন্য